সাগরের বুকে ভাসমান ছোট্ট এক শহর ইতালির ভেনিস। ইউরোপীয় প্রাচীন ঐতিহ্যের দৃষ্টিনন্দন প্রাসাদ, এঁকে বেঁকে চলা খালের স্বচ্ছ জলরাশিতে গোন্ডল নৌকায় ভ্রমণ দেশটিতে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ। প্রতি বছর কয়েক কোটি পর্যটক ইতালিতে যান কেবল এই শহরটি দেখার জন্য। শহরটির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটকদের ভিড় কমাতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। তারপরও ঠেকানো যাচ্ছে না পর্যটকদের ঢল। এবার স্বল্পকালীন ভ্রমণকারীদের জন্য ভ্রমণ ফি ৫ ইউরো থেকে বাড়িয়ে ১০ ইউরো করার সিদ্ধান্ত নিয়েছে ভেনিস কর্তৃপক্ষ। তবে ভ্রমণের ৪ দিন আগে রেজিস্ট্রেশন করলে ৫ ইউরো দিয়েই ভেনিসে ঢুকতে পারবেন পর্যটকরা। ভেনিসের প্রায় ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশিরা। এর মধ্যে উপহারের দোকানগুলোর প্রায় ৮০% প্রবাসীদের নিয়ন্ত্রণে। এছাড়াও হোটেল, রেস্টুরেন্ট সহ পর্যটক সংশ্লিষ্ট রয়েছে নানা ব্যবসা। ভ্রমণ ব্যয় বাড়ায় নিজেদের ব্যবসা নিয়ে শঙ্কিত তারা। ইতালিতে প্রবেশ করার জন্য এবছর ৫ ইউরো করে নির্ধারণ ছিল, যা আগামী বছর থেকে ১০ ইউরো বর্ধিত করা হয়েছে, যা ইতালি প্রত্যেকটা ফ্যামিলির জন্য অত্যন্ত ব্যয়বহুল। কারণ এত টাকা খরচ করে পরে দোকান থেকে কেনাকাটা করা আসলে অত্যন্ত সন্দেহজনক। এটা আমাদের জন্য ক্ষতিকর। সরকার যে পদক্ষেপ নিয়েছে যে আগামী বছর থেকে যে ১০ ইউরো করে এন্ট্রি ফি নিবে, এর জন্য আসলে সামগ্রিকভাবে আমাদের ব্যবসার একটা প্রভাব পড়বে। সরকার আসলে নিয়ন্ত্রণ করতে চাইতেছে তাদের পর্যটক এই এরিয়াটাকে সংরক্ষিত এলাকা হিসেবে, সেই হিসাবে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি। বিশ্ব ঐতিহ্যের অন্যতম প্রধান আকর্ষণ ইতালির ভেনিস শহর। সমুদ্র সমতল থেকে বেশি উঁচুতে নয় বলে সামান্য জোয়ারেই ডুবে যায় শহরের বেশিরভাগ এলাকা। পরিবেশ বিজ্ঞানীরাও শঙ্কিত এর ভবিষ্যৎ নিয়ে। তাই ইতালি সরকার ও ভেনিস নগর কর্তৃপক্ষের এমন কড়াকড়ি আরোপ। যদিও এখন পর্যন্ত কোনো পদক্ষেপই কাজে আসছে না, উল্টো প্রতিদিনই বাড়ছে পর্যটকের সংখ্যা। সময় সংবাদ, ইতালি।